হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ফ্রেন্ডস, দীঘাতে গিয়ে আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা দীঘাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি পুরো ফ্যামিলিকে নিয়ে। সবাই আমরা যাচ্ছি একসাথে। পাশে বসে আছে আমার দুটো কাকাতো বোন, তার পাশে বসে আছে কাকিমা, পিছন দিকে বাবা, সামনে আরও দুজন কাকু অ্যান্ড দাদা। এরপর যেতে যেতে মাঝ রাস্তায় আমরা নেমে পড়েছি একটা রেস্টুরেন্টে। খুব খিদে লেগে গেছিলো সবাইকে, তার জন্য খেতে গেছিলাম। এরপর আবার খাওয়া দাওয়া করে চলা শুরু। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ, তার পাশ দিয়ে চলে যাচ্ছে ট্রেন। ফ্রেন্ডস, এরকম আমাদের মাঝখানে মাঝখানে আরও অনেক জায়গায় থামতে হয়েছিল, তো সেগুলো ভিডিও করা হয়ে ওঠেনি। ফ্রেন্ডস, এটাই ছিল আমার প্রথম সমুদ্র দর্শন, তার জন্য আমার এক্সাইটমেন্টটাই ছিল একদমই অন্যরকম। খুবই এক্সাইটেড ছিলাম আমি, এবং তার সাথে সাথে আমার পরিবারের সকলেই খুবই এক্সাইটেড ছিল। এরপর আমরা গাড়ি থেকে নেমে চলে গেছিলাম সোজা সমুদ্রের কাছে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব সমুদ্রের একদম তটে। ফ্রেন্ডস, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা একদমই স্কিপ করবে না, দেখতে থাকো এবং আমার সাথে সাথে এক্সপ্লোর করো। ফ্রেন্ডস, বিচে চলে এসেছি। মোহনা, দীঘা মোহনা। ফ্রেন্ডস, এটা হচ্ছে দীঘার মোহনা। আমরা মোহনাতে চলে এসেছি দর্শনের জন্য। এখানে দেখো অনেকেই এখানে সমুদ্রে মাছ ধরছিল। আর আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন বালির উপরে ভাগে কিরকম যেন একটা আওয়াজ হচ্ছিল, খটখট খটখট। ঝিনুক, কতগুলো ঝিনুক দেখে তো আমি একেবারে অবাক, এত ঝিনুক। ফ্রেন্ডস, এখানে প্রচুর ঝিনুক, দেখো এখানে একটা পেয়েছি। লাইফে আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম যে বালির উপরিভাগে এত পরিমাণে ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো ফ্রেন্ডস, এইভাবেই মাঝিরা সমুদ্রে মাছ ধরে। এইভাবে মাছ ধরা আমি প্রথম দেখলাম লাইফে। তো যাই হোক ফ্রেন্ডস, এবার আমি সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করছিলাম। দেখো সেই দূর দূরান্ত থেকে শুধু জল আর জল। এরপর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সোজা এবার চলে গেছি জলে। দেখো এবার আমি সমুদ্রের জলে গিয়ে একটু এনজয়, কি বলবো আর, এত 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 ভালো লেগেছে। প্রথম ফিলটা জাস্ট অসম, দারুণ লেগেছে। ফ্রেন্ডস, তোমাদেরকেও বলছি একবার এসে ঘুরে যাও, কী যে আনন্দ, কি। আমি নিজে সমুদ্রের জলে নেমে এবার সবাইকে ডাকছি, তোমরাও আসো আসো, এসে এনজয় করো, কত ভালো লাগবে। এইবার যেই ঢেউ আসতে শুরু করেছে অমনি দৌড়। এই প্রথম আমি এরকম ঢেউ দেখলাম, তার জন্য ভয়ে ফ্রেন্ডস দৌড় মারছি। আবার নিজেকে কন্ট্রোল করে আবার চলা শুরু করলাম, নিজের ভয় কাটিয়ে আবার গেছি। এইবার আবার ঢেউ আসছে, আবার দৌড় মারছি। এরকমই আমি অনেকক্ষণ করছিলাম, দেন সাহস করে আবার নেমে গেছি। এরপরে আর আসবো না, অনেকক্ষণ এখানে আবার এনজয় করব, মজা করব, উপভোগ করব। দেখতেই পাচ্ছি আমি কতটা এক্সাইটমেন্ট, কতটা এনজয় করছি, বলে বোঝাতে পারবো না। তোমরা সবাই একবার এসো, এসে এনজয় করে যাও। আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা পরিবারকে নিয়ে আসবে, তাহলে সকলে মিলে এনজয় করতে পারবে। এত ভালো লাগবে, এত ভালো লাগবে, খুব মজা করতে পারবে। এরপর ফ্রেন্ডস, আমরা মোহনা থেকে চলে গেছি সোজা মাছের আড়ত দেখতে। সেখানে নাকি শুনলাম অনেক প্রচুর 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 মাছ আছে, তাই আমরা চলে গেছি সোজা মাছ দেখতে। এসে দেখলাম বাপ রে, সত্যি তো এত এত মাছ, এত সামুদ্রিক মাছ, অনেক অনেক সামুদ্রিক মাছ রয়েছে এখানে। আমি দেখে জাস্ট অবাক। এখানে শুধু কাঁচা মাছই নয়, এখানে কিন্তু অনেক শুটকি মাছ পাওয়া যায়, অনেক ধরনের শুটকি মাছ পাওয়া যায়, এবং এখানে অক্টোপাস পর্যন্ত পাওয়া যায়। আমি প্রথম দেখলাম এই অক্টোপাস সামনে থেকে, তাই ইচ্ছে হচ্ছিল একটু ধরে দেখার, তাই ভাবলাম একটু ধরে দেখি কেমন হয় ধরতে। অনেকটাই পিচ্ছিল এবং নরম ছিল। এরপর আমরা আবার চলে এসেছি দীঘার মেইন পয়েন্টে। এখানে আমরা যাব এবার বোট রাইডিং করতে। এখানে আমরা বোট রাইডিংয়ের জন্য নেমে পড়েছি। এখানে তার জন্য আমাদেরকে সেফটির জন্য পরিয়ে দিচ্ছিল ড্রেস পরা হলেই আমরা সোজা চলে যাব একদম বোটে গিয়ে উঠবো। আমি রেডি এখন বোট রাইডিংয়ের জন্য। ফ্রেন্ডস, এইবার আমরা বোটে উঠে গেছি। ফ্রেন্ডস, এইবার আমাদের বোট চালানো শুরু হয়ে গেছে। দেখো আমি কতটা এনজয় করছিলাম, যার জন্য এই আওয়াজটা আমার মুখ থেকে বেরোচ্ছিল।
প্রথম আমি এই বোটে উঠেছি, তার জন্য আমার খুব 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 ভালো লেগেছে। তোমরাও এসো, তোমরাও এখানে বোটে উঠো, তোমরাও এনজয় করো। আশা করি তোমাদেরকেও খুব ভালো লাগবে। এই বোটটা একদম আমাদেরকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে। এই বোটটা কত স্পিডে যাচ্ছে তোমরা জাস্ট একবার দেখো। এই সমুদ্রের জলকে দেখেই বুঝতে পারছো যে কতটা স্পিডে যাচ্ছে। এই বোটটাকে নিয়ে গিয়ে মাঝখানে কিছুক্ষণ থামিয়ে রাখে সমুদ্রকে উপভোগ করার জন্য, সমুদ্রকে দর্শনের জন্য, সমুদ্রের আনন্দ উপভোগের জন্য কিছুক্ষণ থামিয়ে রাখে। এবং এত হাওয়া বইছে যে আমার চুল এদিক থেকে সেদিক একেবারে। আমাদের ঘোরা প্রায় শেষ, আমাদেরকে একেবারে এখন সমুদ্রের তটে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে এখন ওখানে নামিয়ে দেওয়া হবে। ফ্রেন্ডস, বোট জার্নি প্রায় শেষ, এখন আমরা নেমে পড়ব। এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, এখানে প্রচুর মানুষ আসে। সমুদ্র যেহেতু কাছেই, তার জন্য সবাই আসে এখানে সমুদ্র দেখতে। এখন স্নান করব। এরপর স্নান টান করার পর রাতে আমরা আবার বেরিয়ে পড়েছি। সেই সমুদ্রের কাছেই মেলা বসেছে, সেখানে প্রত্যেক দিনই মেলা বসে। তো এখানে আমার বাবা গান শ্যুট করছিল, তো আমি সেই জন্য একটু ভিডিও করে দিলাম। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।